আশা আমি রাখি। আমার সঙ্গে পেছনে পুরো মঞ্চ জুড়ে বসে আছেন পশ্চিমবাংলার যারা মাথা, মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতিরা, কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সমস্ত সাংসদ, প্রাক্তন সাংসদ, প্রদেশের সমস্ত পদাধিকারী, এছাড়াও বহু বিশিষ্ট মানুষ, মাননীয় মিঠুন দা, হর্ষবর্ধনজি, স্বপন দা ইত্যাদি বহু বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুগণ, প্রত্যেকবার ইলেকশনের আগে মার্চ মাসে আমরা ব্রিগেডের সভা করি। আপনারা ব্যাপক সংখ্যায় এসে একে সভাকে সফল করেন, উপচে পড়ে সভার সংখ্যা। আজকেও তাই বিহঙ্গম দৃশ্য। গরম আছে, কষ্ট হচ্ছে, আমরা জানি, কিন্তু ভগবানের ইচ্ছা এখানে পরিবর্তন হোক। তাই এই যে তীর তীর করে হাওয়া বইছে, এই যে বিজেপির হাওয়া, পদ্ম ফুলের হাওয়া, তাতে চারিদিকে পদ্ম ফুল কাঁপছে, উড়ছে। এই সুন্দর পরিবেশ আপনারা সফল করে তুলেছেন। আমরা তো প্রস্তুত আছি, সংকল্প নিচ্ছি যতক্ষণ না পশ্চিমবাংলায় পরিবর্তন করব, বিজেপিকে ক্ষমতায় আনব। জল হোক, রোদ হোক, বজ্র বিদ্যুৎ যাই হোক, যুদ্ধ হোক, আমরা লড়াই করব, সংকল্পে পৌঁছবো। কি তাই করব তো? কিন্তু আমরা তো কষ্ট পাচ্ছি, কিন্তু মমতা ব্যানার্জির কিসের কষ্ট? গরমে আমরা দাঁড়িয়ে আছি, মাথা খারাপ হয়ে গেছে মমতা ব্যানার্জি। নালে বলুন, আমরা যাত্রা বার করেছি সারা পশ্চিমবাংলায়, পরিবর্তন যাত্রা। উনি ধর্ণা শুরু করলেন, তাও একদিন দুদিন, লোক এলো না, বন্ধ করে দিলেন। যাত্রাও শেষ, ধর্ণাও শেষ। কিন্তু মজার ব্যাপার যেটা দেখলাম আমরা, তিনি খিচুড়ি রান্না করলেন সবার জন্য ওখানে। হাতা আর খুন্তি কড়াই নিয়ে, গ্যাসও নাই, উনুন নাই, চাল নাই, ডাল নাই, তিনি খিচুড়ি রান্না করে লোককে দেখালেন, আমরা দেখলাম। আর উনি এই প্রথমবার খিচুড়ি করেছেন এরকম নয়, 15 বছর ধরে তিনি খিচুড়ি রান্না করছেন, খিচুড়ি রান্না করছেন। 26,000 শিক্ষকের চাকরি খিচুড়ি পাকিয়ে দিলেন। কে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, কে পয়সা দিয়ে চাকরি পেয়েছে বোঝা গেল না, এখনো তাদের ভাগ্য জুড়ে আছে। আরো প্রায় শোনা যাচ্ছে 42,000 এরকম কর্মচারী আছেন যাদেরও খিচুড়ি বানিয়ে দিয়েছেন। তাদের চাকরি কতদিন আছে কেউ জানে না। আমাদের এখানে বন্যা হয়, ফসল নষ্ট হয়ে যায়, সেখানেও মমতা ব্যানার্জি খিচুড়ি বানান। কার ফসল নষ্ট হলো, কার হলো না, কার অ্যাকাউন্টে টাকা যাবে বোঝা যায় না, সব খিচুড়ি। বন্ধুগণ, আয়লা এলো, আমফান এলো, সেখানে দেখলাম খিচুড়ি। যার বাড়ি ভেঙেছে সে টাকা পেল না, যার বাড়ি ভাঙেনি তার পার্টির লোক সে টাকা পেয়ে গেল। 15 বছর ধরে খিচুড়ি বানাচ্ছেন। তাই এই খিচুড়ি সরকারকে আমরা আর সহ্য করব না। শুধু আমরা বিজেপির লোকেরা নয়, আমরা তো 2-2.5 কোটি লোক যারা বিজেপিকে ভোট দিই। আজকে পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ খিচুড়ি খেয়ে খেয়ে অতিষ্ঠ। তারা পশ্চিমবাংলার পরিবর্তন চাইছেন। কারণ এই সরকার 15 বছর কেবল লুট করেছে, যুবকদের চাকরি লুট করেছে, বয়স্কদের ওষুধপত্র লুট করেছে, বাচ্চাদের মিড ডে মিল থেকে জুতো সাইকেলের পয়সা লুট করেছে। সেই জন্য একে বন্ধ করতে হবে। গ্রামগঞ্জের গরিব মানুষের আবাস যোজনার টাকা লুট করেছে, শৌচালয়ের টাকা লুট করেছে, মহিলাদের যে লোন তা লুট করেছে, ছাত্রদের স্টাইপেন্ডের টাকা লুট করেছে, আর শেষে চাকরি লুট করলো। এই লুটের সরকার, এই ধর্ণার সরকার, এই চোরে ডাকাতদের সরকার, এর বিদায় দিতে হবে। তাই আমরা সংকল্প সভা আর সংকল্প যাত্রা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। তিনি গত 2-3 মাস ধরে আসছেন। তিনি একটা আহ্বান করেছেন, পশ্চিমবঙ্গকে একবার বিজেপির হাতে তুলে দিন, আমাদের হাতে তুলে দিন, ডাবল ইঞ্জিন সরকার করে দিন। আমরা পশ্চিমবাংলায় এমন পরিবর্তন করব যেটা আপনি স্বপ্ন দেখছেন। সেই পরিবর্তন এরকম হবে। আর পরিবর্তন মানে আপনার ছেলে বাড়ি ছেড়ে গুজরাট মহারাষ্ট্রে চাকরি করতে যাবে না। পশ্চিমবাংলার 50 লক্ষ যুবক বুড়ো বাবা মাকে ছেড়ে, ছেলে বউকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে পশ্চিম ভারতে চাকরি করছে। পুজোর সময় বাড়ি আসতে পারে না, ঈদের সময় মহরমের সময় বাড়ি আসতে পারে না, দীপাবলি দোলের সময় বাড়ি আসতে পারে না। সঙ্গে সঙ্গে এখানকার বয়স্ক মানুষ যারা চিকিৎসার জন্য দক্ষিণ বাংলায়, দক্ষিণ ভারতে যান, তারাও যেতে আসতে পারেন না। তাই প্রধানমন্ত্রী দেখলেন, যতক্ষণ না আমরা ক্ষমতায় আসছি, পশ্চিমবাংলার মানুষের জীবনের যতটা সুরাহা করা যায়, তাই গত 2 মাসে তিনি
পশ্চিমবঙ্গকে 12টা ট্রেন দিয়েছেন, 12টা। তার মধ্যে 6টা তো বন্দে ভারত আছে, এছাড়া অমৃত ভারত ছাড়াও এক্সপ্রেস ট্রেন, যাতে এই 50 লক্ষ ছেলে বছরে একবার বাড়ি আসতে পারে। যে বয়স্করা এখানে চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন, হসপিটালে ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নাই, তারা চেন্নাই, মুম্বাই, ভেলোর, দিল্লি যান চিকিৎসা করতে, যাতে তারা যেতে পারেন, তাই ট্রেন দিয়েছেন। আমাদের বাড়ির ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে পড়তে যায়, তারা যাতে যাতায়াত করতে পারে, তাই প্রধানমন্ত্রী ট্রেন দিয়েছেন। আর এই ট্রেন শিলিগুড়ি থেকে আরম্ভ করে রাধিকাপুর, বালুরঘাট, মালদা, শিয়ালদা, কলকাতা এবং হাওড়া থেকে ট্রেন ছাড়ছে, সেই জায়গায় যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, বেঙ্গালুরু যাচ্ছে, মুম্বাই যাচ্ছে, উত্তরপ্রদেশের লখনৌ, দিল্লি, গুজরাট, যেখানে আমাদের ছেলেরা চাকরি করে, যেখানে পড়াশোনা করে, এই ট্রেনগুলি তার সঙ্গে সম্পর্ক রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকেও 600 কোটি টাকার বেশি বিভিন্ন প্রজেক্ট ঘোষণা করবেন। এর আগে খড়গপুর থেকে কাশী, শিলিগুড়ি থেকে কাশী গ্রিনফিল্ড রোড বানিয়ে দিচ্ছেন, 4 লেন রোড, 4 লেন, থার্ড লেন হয়ে গেছে রেলওয়ে, 4th লেন তৈরি হচ্ছে। প্রথম বন্দে ভারত স্লিপার ক্লাস কলকাতার কালীঘাট থেকে গুয়াহাটির কামাখ্যা পর্যন্ত এই যাত্রা শুরু করেছে, বাঙালিকে প্রথম দিয়েছেন প্রধানমন্ত্রী। এখানে রাজ্যে রাজ্যে যেমন এয়ারপোর্ট হয়েছে, পশ্চিমবাংলায়ও কলকাতা, বাগডোগরা, দুর্গাপুরের সঙ্গে সঙ্গে বার্নপুর, কুচবিহার, বালুরঘাট একাধিক এয়ারপোর্ট দিয়েছেন, যাতে মানুষ যাতায়াত করতে পারে, এখানে শিল্পের উন্নতি হয়। কিন্তু এখানে যে সরকার আছে, তার ইমেজ এমন হয়ে গেছে, কোন শিল্পপতি ভয়ে আসেন না। 2 বছর হয়নি উড়িষ্যাতে আমাদের সরকার হয়েছে, এখানকার বহু শিল্পপতি তাদের এখানে জমি থাকা সত্ত্বেও এখানে কারখানা না করে উড়িষ্যার কটকের কাছে গিয়ে কারখানা করছেন। 1 বছরের 1.5 বছরের মধ্যে তাদের জমি পেয়ে গেছেন, কারখানার কাজ শুরু হয়ে গেছে, পাঁচিল শুরু হয়ে গেছে, কারখানা তৈরি হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় জমি পড়ে আছে। 10 বছর ধরে এখানে আইটি কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানির জমি পেয়েছে, কারখানা করছে না, চাকরি হচ্ছে না, চাকরির জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে। তাই এই সরকার যতদিন থাকবে গরিব মানুষের জীবনের উন্নতি হবে না, চাকরি হবে না, যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে না, আইন শৃঙ্খলা ঠিক হবে না, শিক্ষা ব্যবস্থা ঠিক হবে না, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে না। তাই এর যদি পরিবর্তন করতে হয়, এই সরকারকে সরাতে হবে, তাহলে বাংলার মানুষের জীবনে পরিবর্তন হবে। দেখুন গ্রামগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী এখানকার গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি দিচ্ছেন, শৌচালয় দিচ্ছেন, জল দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, বাচ্চাদের মিড ডে মিল দিচ্ছেন, কিন্তু সব চুরি হয়ে যাচ্ছে। এর দ্বারা কে ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে গ্রামগঞ্জের বহু মানুষ এসছেন, যারা আমাদের ওইখানে থাকেন, জঙ্গলমহল থেকে উত্তর বাংলা, গরিব থেকে গরিব। এই 80 বছরে ব্রিটিশ আমলের পর থেকে উন্নতি হয়নি, বাড়ির সামনে জল নাই, মাথায় ছাদ নাই, তাই প্রধানমন্ত্রী তাদের জন্য এই ব্যবস্থা করেছেন, কিন্তু লুট হয়ে যাচ্ছে। গরিব মানুষ, সাঁওতাল আদিবাসী, সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, সবর, উড়াও, খেড়িয়া, কুর্মি, ধোপা, নাপিত, ছুতর, কামার, কুমোর, এ সমস্ত মানুষ যারা গ্রাম বাংলায় থাকেন, খেটে খান, যাদেরকে 5 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছেন, সেই মানুষগুলির আবাস যোজনার টাকা চুরি হয়েছে, বাড়ির সামনে শুদ্ধ পানীয় জলের টাকা চুরি হয়েছে, ফুটপাতের টাকা চুরি হয়েছে, জেলা পরিষদ পঞ্চায়েতের টাকা চুরি হয়েছে, গ্যাসের টাকা থেকে রেশনের টাকা চুরি হয়েছে। এই চুরি বন্ধ করতে হলে এখানে পরিবর্তন করতে হবে। সেই জন্য আজকে পরিবর্তন সভা মাননীয় প্রধানমন্ত্রী সেই আহ্বান করেছেন। এখানকার মানুষের জীবনে কোনো সুরক্ষা নেই। 60 থেকে 70 বছরের কোনো মহিলা বাড়ির বাইরে গেলে সে সুরক্ষিত থাকে না। আপনার বাড়ির মেয়ে স্কুল যাক, টিউশন যাক, যতক্ষণ না ফিরে আসে আমরা বারবার ফোন করি, খোঁজ করি কোথায় গেল মেয়েটা। বাড়ির মেয়েরা, বউরা যদি বাজার হাট যান, সন্ধ্যা হয়ে গেলে আমরা চিন্তায় থাকি ঠিকঠাক ফিরবে তো, কারণ হাজার হাজার মহিলা, মেয়ে পশ্চিমবাংলার গ্রামগঞ্জ থেকে গায়েব হয়ে যাচ্ছে। পুলিশের কাছে যান, সে একটা রিপোর্ট নেয় না, এফআইআর নেয় না, বলছে দেখুন কোথায় আত্মীয় বাড়ি গেছে, কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে, পুলিশের কোনো দায়িত্ব নাই। পুলিশ খালি টিএমসি নেতাদের প্রোটেকশন দিচ্ছে, কাটমানি তুলে পার্টিকে দিচ্ছে, আর দিদিমণির সভাতে লোক নিয়ে আসে। এছাড়া পশ্চিমবাংলা পুলিশের কোনো কাজ নাই। আজ যেই নির্বাচন শুরু হয়ে গেছে পরিস্থিতি, সব জায়গায় আমাদের কর্মীদের কেস দেওয়া হচ্ছে, কিংবা পুরনো কেসে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি পুলিশের বন্ধুদের বলে দিচ্ছি, চিরদিন কাহারও সমান নেই যায়। নির্বাচনের
পরিবর্তনের হাওয়া চারদিকে শুরু হয়ে গেছে। সেই পরিবর্তনটা খেয়াল করে নিজেদের ব্যবহার ঠিক করুন। সিপিএম ভেবেছিল আজীবন থাকবে, চলে গেছে। তার আগে কংগ্রেস গেছে, গেছে তো গেছে, খুঁজে পাওয়া যায় না নমুনা হিসাবে। আজ টিএমসির পালা, তারা নিজেদেরকে ভগবান মনে করছে। তার ইঞ্চি সাইজে ফুট সাইজের নেতারা নিজেদেরকে বাহুবলী মনে করছে। বিজেপির লোকেদের কষ্ট দেওয়া, কেস দেওয়া, মারা, দোকানপাট বন্ধ করে দেওয়া। 21 সালে দোকান বন্ধ করেছে, আমাদের এখনো খোলেনি, 5 বছর হয়ে গেল। পুলিশ বলছে দেখছি দেখবো। জীবিকা হারিয়ে গেছে আমাদের সেই কর্মীকে গুজরাট মহারাষ্ট্রে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হয়ে। এরকম একটা নয় দুটো নয়, শয় শয় হাজার হাজার কর্মীর সঙ্গে ঘটেছে। বাংলার বাইরে যেখানে যাবেন বাংলার ছেলেকে দেখবেন লেবার, বেয়ারার, ওয়েটার এইসব কাজ করতে। এর থেকে পরিবর্তন চাই, তাই আমরা পরিবর্তন সংকল্প সভাতে এসেছি। হেলিকপ্টার দেখা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে আসছেন আমাদের জনসভার দিকে। সবাই একবার পতাকা নাড়িয়ে, টুপি নাড়িয়ে, গামছা নাড়িয়ে তাকে অভিনন্দন করুন, যিনি বারবার পশ্চিমবাংলায় আসছেন পশ্চিমবাংলার মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তনের জন্য। যতটা সম্ভব করার তিনি করেছেন, আগামী দিনে আরো করবেন। তাই নরেন্দ্র মোদী খালি বাংলায় নয়, সারা দেশে নয়, সারা বিশ্বের কাছে একটা আশার কেন্দ্র। যুদ্ধ বন্ধ করতে মোদীজি, আবহাওয়া কেন পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ সমাধান কে করবে? মোদীজি। ঝগড়া বাঁধাবে কে? মোদীজি। সেই মোদীজি আজ আমাদের কলকাতায় উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখনো মোদীজির হেলিকপ্টার আসেনি, পেছনে আসছে। সবাই মিলে তাকে স্বাগত জানান। ভারত মাতা কি, এমন জোরে স্লোগান দিন যাতে মাননীয় নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে আমাদের আওয়াজ পান। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, কলকাতা মহানগরীতে নরেন্দ্র মোদী স্বাগতম। এই মাঝখানে হেলিকপ্টারে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী আছেন। একবার জোরে আওয়াজ দিন, ভারত মাতা কি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাথার উপর দিয়ে এগিয়ে যাচ্ছেন রেসকোর্সের দিকে। জোরে পতাকা নাড়িয়ে, টুপি নাড়িয়ে, গামছা নাড়িয়ে স্বাগত করুন। ভারত মাতা কি, বন্দে মাতরম, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী স্বাগতম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগতম। পশ্চিমবাংলার মানুষ আজ হৃদয় দিয়ে মাননীয় নরেন্দ্র মোদীকে স্বাগত করছে। ভারত মাতা কি, বন্দে মাতরম। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। 26-এ নির্বাচন, 26-এ নির্বাচন, টিএমসির বিসর্জন। 26-এ নির্বাচন, 26-এ নির্বাচন। ধন্যবাদ। ভারত মাতা কি। ধন্যবাদ দিলীপ দা। ব্রিগেড একবার দেখাবে কোথায়? আলিপুরদুয়ার কোথায়? একটু হাত তোলো। আলিপুরদুয়ার। আরে কোচবিহার কোথায়? জলপাইগুড়ি কোথায়? জলপাইগুড়ি। মেদিনীপুর কোথায়? পশ্চিম মেদিনীপুর। আরে পূর্ব মেদিনীপুর কোথায়? নদিয়া, নদিয়া কই? বীরভূম কই? পশ্চিম বর্ধমান কই? পূর্ব বর্ধমান। আরে উত্তর 24 পরগনা কোথায়? হাত নাড়াও। আরে দক্ষিণ 24 পরগনা কোথায়? হাত নাড়াও। এবার সবাই মিলে হাত নাড়াবে, কারণ আপনাদের সামনে আসছেন মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী।
নমস্কার। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।